পরিষদটা খুবই ভালো রেসপন্স পাচ্ছে, খুবই ভালো, মানুষ আপন করে নিচ্ছে, মানুষ বেরিয়ে বলছে কোনো চিন্তার কারণ নেই, আমরা আপনাকে ভোট দেব। জনসাধারণের জন্য প্রতিশ্রুতি থাকবে হলো আমাদের ভাতার দরকার নেই, আমাদের চাকরির দরকার, আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমাদের কাজের দরকার, এবং মধ্যমগ্রাম পৌরসভার যে অস্থায়ী কর্মীরা আছে তাদের স্থায়ীকরণের জন্য বিধানসভায় যাতে আওয়াজ তুলতে পারি। আবারও বলছি, মানুষের কাজের জন্য, নারী নিরাপত্তা, রুটি রুজির প্রশ্ন, রুটি রুজির আওয়াজের জন্য বিধানসভায় পাঠানোর জন্য আবেদন করছি। 15 বছরের বিধায়ক এবং খাদ্যমন্ত্রী কতটা উন্নয়ন করেছে সেই নিয়ে আমি প্রশ্ন করবো না, কিন্তু আমি পঞ্চায়েত এলাকাগুলোয় ঘুরে ঘুরে দেখেছি, রাস্তার পঞ্চায়েতে ঘুরে ঘুরে দেখেছি, সেখানে আলোর ব্যবস্থাটা নেই। এইটাই আমার প্রশ্ন, যে 15 বছরের বিধায়ক এবং মন্ত্রীর এলাকায় মানুষগুলো রাস্তা দিয়ে যখন চলাফেরা করে পুরো অন্ধকারের মধ্যে দিয়ে চলে, কোনো আলোর ব্যবস্থাটা নেই। উন্নয়ন হয়েছে, টাউন এলাকায় উন্নয়ন হয়েছে, কিন্তু পঞ্চায়েত এলাকাগুলোকে উনি একদম ডুবিয়ে রেখে দিয়েছে 100%। একদম জোটের স্বার্থে, আমরা জোটের স্বার্থে নিউ টাউন, রাজারহাট নিউ টাউনটাকে আমরা ছেড়েছি, কারণ রাজারহাট নিউ টাউনে সত্যি বলতে আইএসএফ এর মানে আইএসএফ এর প্রচন্ডই ভালো জায়গা ছিল, কিন্তু আমরা বৃহত্তর জোটের স্বার্থে আমরা রাজারহাট নিউ টাউনটাকে ছেড়েছি, এবং পরবর্তীকালে এখন জোটটা কতদূর কি হয় সেই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, তারপরে আমাদের রাজারহাট নিউ টাউনটা নিয়েও ভাবনা চিন্তা হবে। মানুষ আমার সাথে আছে। তৃণমূলকে বলে দাও দিল্লি গিয়ে ভোট চাও, ভোট 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 দিন, খাম চিহ্নে ছাপ দিন, ভোট 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 দিন, খাম চিহ্নে ছাপ দিন। কোনদিন যদি নোংরা ভাষায় যদি ভাইজানের নামে এলোবিলি ভাবে কথা বলো, আমরা আইএসএফ রাত ছেড়ে দেবো না, আজ ছেড়ে দেবো না। অনেক সহ্য করেছি আমরা, অনেক ধৈর্য ধরেছি, আর ছেড়ে কথা বলবো না, ঠিক তো? এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের এই বুথের আমাদের জেতা ক্যান্ডিডেট, আপনারা যারা ভোট দিয়ে জিতিয়েছেন, আমাদের নাজমুস সাআদাত ভাই। সম্মানীয় অতিথি, প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই নির্বাচনী জনসভা প্রিয় বিধায়ক মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়, উনি ভাঙড় বিধানসভা থেকে আবার নূতন করে ফের আবার দাঁড়িয়েছে, প্রার্থী ঘোষিত হয়েছে। তো সর্বপ্রথম আমি সবাইয়ের কাছে নিবেদন করব যে আপনাদের মূল্যবান ভোটটা এরকম একটা ভালো ক্যান্ডিডেটকে দিয়ে সমৃদ্ধ করবেন। আর একটা কথা, একটা জিনিস আমার আজকে এখানে ভালো লাগছে, যে আমাদের আইএসএফ এর মিটিং হচ্ছে এখানে, পাশেই আমার টিএমসি বন্ধুদের পার্টি অফিস আছে। তো আমি দেখছি কত সুন্দর সৌজন্যতার সঙ্গে আমরা মিটিংটাও করছি, ওনারা পাশে আছে, কোনো সমস্যা নেই, খুব সুন্দর। তো আমি চাইছি এই সৌজন্যতার সঙ্গেই আগামী দিনে আমরা যেন একে অপরের বুথে বুথে রাজনীতিটা করি সুন্দরভাবে, শান্তিশিষ্টভাবে। জনগণ যাকে নির্বাচিত করবে সেই জিতবে। আমি আমার দলের নেতৃত্বদের এবং বিরোধী দলের নেতৃত্ব যারাই আছে, আমি বরাবরই এই রিকোয়েস্টটা সবাইকে করি। এর আগে লোকসভা নির্বাচনেও আমি এই রিকোয়েস্টটাই রেখেছিলাম সবার কাছে, এবারেও সেই একই রিকোয়েস্ট রাখছি সবাইকে, শান্তি সুশৃঙ্খলা বজায় রেখে আমরা যেন আগামী 2026-এর বিধানসভা নির্বাচনটা সুন্দরভাবে পালন করতে পারি উৎসবের মেজাজে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নাজমুস সাদাত ভাইকে, অসংখ্য ধন্যবাদ। তিনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা এখানে আইএসএফরা মিটিং করছি, কিন্তু পাশেই আমাদের টিএমসি ভাইদের এই ভাঙড়ের ভাই তারা দাঁড়িয়ে শুনছে, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলাই। তো আমি এটাই, আমাদের বিধায়ক সবসময় বলে যে আমরা সৌজন্যতার রাজনীতি পছন্দ করি, ঠিক তো? কারণ হচ্ছে আমরা ভাঙড়ের মানুষ, আমরা ভাঙড়ে কোনো মারপিট হানাহানি গুন্ডাগিরি চাই না, কোনো গুন্ডা মোস্তানের জন্য আমরা ভাঙড়ের মানুষ ভাই ভাই, পাড়ার ভাই ভাই, এলাকার ভাই ভাই, আমরা মারপিট গুন্ডাগিরি চাই না, ঠিক তো? কোনো গুন্ডা মোস্তানের জন্য এখান থেকে নেতা হয়ে বাড়ি যাবে আর তাদের জন্য আমরা মারপিট করব কেন? কারো জন্য না, কারো জন্য না। আমরা সবাই মিলেমিশে 2026 আমরা ইলেকশন পার করব, ঠিক তো? এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের অঞ্চল সেক্রেটারি আমাদের আসেম বিল্লাহ ভাই। আজকে সভার সঞ্চালক আমাদের আমিরুল ভাই, উপস্থিত মঞ্চ অঞ্চল সভাপতি, বিরোধী দলনেতা, সহ সেক্রেটারি, আরও অন্যান্য নেতৃত্ব, আমাদের মহিলা নেত্রী, আমাদের পাপিয়াদি, এবং আমার সম্মুখে অগণিত আমাদের আইএসএফের সৈনিক, আইএসএফের কর্মিক, সকলকে ভোগালী 2 নম্বর অঞ্চলের তরফ থেকে মোবারকবাদ, শুকরিয়া জানাই। বন্ধুগণ, আজকে আমরা বিধানসভা নির্বাচনের প্রথম যে জনসভা ভোগালী 2 নম্বর অঞ্চলে আমরা আজকে শুরু করেছি। 2026 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট। এই ভোট গণতান্ত্রিক অধিকার আমার। বিশেষ করে ভোগালী 2 নম্বর অঞ্চলের সমস্ত দলের যারা পরিচালক, মেম্বার, নেতা, প্রত্যেকের কাছে বলবো, ভাই, ভোট এসেছে, ভোট আবার আসবে, কিন্তু তুমি আমি ক্ষতি হলে, তোমার ক্ষতি হলে আমার কষ্ট হবে, আমার ক্ষতি হলে তোমার কষ্ট হবে। তুমি আমি এই ভোগালী 2 নম্বর অঞ্চলে, এই ভাঙড়ে বাস করি, বাস করব। ভোট নিয়ে মাতামাতি আমরা কেউ করব না, কারণ সংবিধান আমার অধিকার দিয়েছে, সংবিধান আমার রাইট দিয়েছে, সংবিধান আমাকে বলেছে তোমার যে দলকে পছন্দ হয় তুমি সেই দল করো। সংবিধান আমার বলেছে তোমার যে প্রার্থীকে তোমার ভালো লাগে তুমি সেই প্রার্থীকে ভোট দাও। আমি আমার দলকে ভোট দেবো, আমি আমার প্রার্থীকে ভোট দেবো।